ব্রাহ্মণবাড়িয়া জেলা অন্তর্গত ঐতিহ্যবাহী বাসুদেব ইউনিয়নের বিবরণ করার জন্য যেই পাইকারি চলছে, আজকে তার প্রতিবাদের জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত বিশেষ অতিথি, উপস্থিত সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আমরা এখানে যারা আছি আমাদের কথা একটাই, আমরা কোনোভাবে বাসুদেব ইউনিয়নকে দুইভাবে বিভক্ত করতে দেওয়া হবে না এবং যেতে দেব না। যাই হোক, প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ও বাসুদেব ইউনিয়নের সমস্ত জনগণ, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসলে যেই প্রতিবাদ নিয়ে বসেছি সত্যিকারই মর্মান্তিক। আমি আসলে কথা বলার মতো না, আমি অসুস্থ, তারপরও আসতে হয়েছে কারণ এই বাসুদেব ইউনিয়নের টান। এই বাসুদেব ইউনিয়নে আমাকেও একদিন পাইকপাড়া থেকে দিয়েছিল, মেম্বার হিসেবে আমি এখানে বসেছিলাম। প্রত্যেকটা ওয়ার্ডে 9 জন মেম্বার ছিলাম আমরা, খুব সুন্দরভাবে, এবং 3 জন মহিলা মেম্বার নিয়ে সুন্দরভাবে চলতাম। আমাদের এই সুন্দর সংসারে আগুন দিতে এসেছে কবির আহমদ। তাই কবির আহমদের কথা, শুধু কবির আহমদের কথাই ইউনিয়ন চলে না। তাই আমি বলবো আমাদের এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যে লোকজন আছেন, আপনারা আসুন, দেখেন আমাদের এই বাসুদেব ইউনিয়ন লোকজন কি চায়। আজকের প্রতিবাদ সভা থেকে এই প্রমাণিত হচ্ছে বাসুদেব ইউনিয়ন কোনোভাবে আমরা আখড়া যেতে চাই না। আমি আমার এই কথায় বক্তব্য রেখে আমি বলছি যে আপনাদের সাথে আমি একমত, এবং সবাইকে নিয়ে যা যা করণে করব, তাই আমরা একত্রিত হয়ে প্রতিবাদ আরো যদি করতে হয় করব। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসভ্য লোক আমাদের ইউনিয়নকে দুভাগ করার জন্য যে পায়তারা করছে, আমরা তাদের বিরুদ্ধে গভীরভাবে আমরা প্রতিবাদ জানাই। আমরা চাই আমাদের বাসুদেব ইউনিয়ন সুন্দর সুশৃঙ্খলভাবে চলিতেছে এবং ভবিষ্যতে চলবে। যারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে মানুষকে পরামর্শ করে না করে সিদ্ধান্ত নিয়েছে, তারা ভুল পথে হাঁটছে এবং ভুল সিদ্ধান্ত নিচ্ছে। যারা জন্মভূমিকে অস্বীকার করে এরা মানুষ নামে কলঙ্ক। যারা জন্মভূমিকে অস্বীকার করে এরা মানুষ নামে কলঙ্ক। কারণ আমাদের পূর্বপুরুষরা অনেক চিন্তা চেতনা করে আমাদের বাসুদেব ইউনিয়নকে, বাসুদেব ইউনিয়নকে উজ্জ্বল করে দিয়ে গেছেন। আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া জেলাতে ব্রাহ্মণবাড়িয়া সদর এবং ব্রাহ্মণবাড়িয়া সদরের যতটি ইউনিয়ন আছে, এই প্রত্যেকটি ইউনিয়ন থেকে আমাদের বাসুদেব ইউনিয়ন আদর্শ ইউনিয়ন। আমরা চাই আমাদের ঐতিহ্য, আমাদের আদর্শ আমরা যেন ধরে রাখতে পারি। আমরা একতাভাবে আমাদের সামনে সারিতে যারা নীতি নির্ধারক আছে তারা যে দিক নির্দেশনা দিবে, আমরা সেই দিকে দল মত নির্বিশেষে সকলে চাপিয়ে পড়ে আমাদের ঐতিহ্য, আমাদের ইউনিয়নকে শিখাবো। এই বলে আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। 12 নং বাসুদেব ইউনিয়নের 6টি গ্রামকে বিভক্তিকরণের বিরুদ্ধে প্রতিবাদের আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজ থেকে 4-5 দিন আগে এই 6টি গ্রামকে বিভক্ত করার জন্য এখানে বসেছি। আমি বলতে চাই, আজকে এই যে চিঠি আমাদের এই 12 নং বাসুদেব ইউনিয়নের বিরুদ্ধে এসেছে, এটি দিয়েছেন আমার দলের এই ব্যক্তি যারা কবির আহমেদ ভুইয়া। আমি ওনার উদ্দেশ্যে বলতে চাই, আপনি আমাদের এই দলের সম্মান রক্ষার্থে এই 12 নং বাসুদেব ইউনিয়নকে বিভক্তি না করে আপনি আপনার সম্মান রাখুন। অন্যথায় এই 12 নং বাসুদেব ইউনিয়নের প্রত্যেকটা মানুষ আপনার বিরুদ্ধে উঠে দাঁড়াবে। আমরা চাই
একটি সুন্দর শান্তিময় বাসুদেব ইউনিয়ন। আমি একটি নাম বলতে চাই, তিনি আজ আমাদের মাঝে নেই, ভাগ ভুইয়া ওরফে জাতীয় চেয়ারম্যান। ওনার নেতৃত্বে আগে আজ থেকে 15-20 বছর আগেও চেয়েছিল, কিন্তু তা পারেনি। আমি বাইকলের পক্ষ থেকে বলতে চাই, আমরা এর বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত আপনি এই চিঠি না উঠাবেন ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, সরকারের রক্ত দেওয়াবো, তবু আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সাহেবকে। আজকের এই সভার সম্মানিত সভাপতি ও এলাকার মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। আসলে আজকে প্রতিবাদ ঘন্টে কথা বলার সময়, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আসছি প্রতিবাদ সভার, আমাদের যে বাসুদেব ইউনিয়নের সবাই নিয়ে আমরা এই সময় এটা প্রতিবাদ করব, এবং বিশেষ করে আমার ওয়ার্ডের জনগণকে নিয়ে আমরা একত্র থাকবো এবং সবার সাথে মিলে কাঁধে মিলে কাজ করবো। এবারে আমার বক্তব্য ছিল। আসসালামু আলাইকুম। প্রতিবাদ সভাতে আমরা বলতে চাই, আমাদের ঐতিহ্যবাহী বাসুদেব ইউনিয়ন আছে, সেভাবে থাকবো ইনশাল্লাহ। আমরা গত 2 দিন আগে ডিসি মহোদয়ের কাছে স্মরণলিপি দিয়েছে, আমরা আরো দিব, সরকার রাজপথ রেলপথ অবরোধ করবো। আর তবে আমরা আপনার ভাই আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া কি আপনার ভাইকে বলে দিছে বাসুদেব ইউনিয়ন ভাঙার জন্য? এটা আপনার কাছে জানতে চাই। আর তার আপনার ভাইকে আপনাকে বলে দিছে বাসুদেব ইউনিয়ন ভাঙা 2টা ইউনিয়ন করেন, আমরা সদরতে ঐতিহ্যবাহী সদর থেকে আখড়া যাওয়ার জন্য বানানোর জন্য, সেটাকে আপনার বাইরে তারিখ দিয়ে বলছে, তারিখ দিয়ে আপনার বাইরে বলছে, আপনার ভাই কি আপনাকে বলছে এই ভুলটামি করার জন্য? সেই ভুলটামিতে ভাই ফিরে আসেন, বাসুদেব ইউনিয়ন একসাথে যেভাবে আছে সেইভাবে থাকতে দেন। এইভাবে আমরা আছে আমার কোয়ারি গ্রামে, আমি গত 2-4 দিন আগে বলে 100 থেকে 150 ঘন ঠাকুর দিয়েছি, আরো দেবো। যেভাবে থাকতে চাই এভাবে থাকবো। আমাদের বাসুদেব ইউনিয়নবাসীকে সুস্থ শান্তি থাকতে চাই, এভাবে থাকতে দেন। ইনশাল্লাহ আমরা রাজপথে থাকবো, রাজপথ রেলপথ প্রয়োজনে সব পথ দখল করবো। বাংলাদেশ জিন্দাবাদ, বাসুদেব ইউনিয়ন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রধান অতিথি এবং বাসুদেব ইউনিয়নের বিরোধীবারের চালক চেয়ারম্যান এবং আমাদের বাসুদেব ইউনিয়নের সম্মানীয় ব্যক্তিগণ এবং বর্তমান মেম্বার আন্দোলন করব, যে কোনোভাবে পূর্বে 3বার আকারণ হয়েছে এবং আমাদের ছোট 5টি গ্রাম দুবরাজতলা, দতাইশাল, বাসলা, পাইকতলা নিয়ে চীনের একটা ইউনিয়ন করতে গত 12 বছর বহু চেষ্টা করছে। আমরা কোনোভাবেই সেটাতে একমত হইনি যে আমরা চান্দি কোটটাকে ছেড়ে আমরা কোথাও যাব না। আমার প্রশ্ন হচ্ছে, কোটটা চান্দি বৃহৎ গ্রাম, বৃহৎ জ্ঞানীগুণী ব্যক্তি আছে, সেখানে কোটটা চান্দি নেতৃত্ব দিবে, বাসুদেব প্রয়োগ করে নেতৃত্ব দিবে, সেই নেতৃত্বের পিছিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই প্ল্যাটফর্মে নামবো। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি দেওয়া প্রশ্ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। লম্বা বক্তব্য। আজকে বিভক্তিকরণের প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ান, বাসুদেব ইউনিয়নের আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, আমাদের আজকে এত সুন্দর একটা ইউনিয়ন, এই ইউনিয়নের নেতৃত্ব আজকে যে 6টা গ্রামকে বিভক্ত করে নতুন ইউনিয়ন পরিষদ গঠন করতে চাচ্ছে, এই তিনটা বড় বড় গ্রামের মধ্যে চেয়ারম্যান অতীত হয়ে গেছিল কিনা? চান্দি গ্রামের থেকে নেতার চেয়ারম্যান 2বার করে চেয়ারম্যান হয়েছে, কোটা গ্রামের চেয়ারম্যান হয়েছে, পাইকপাড়াও চেয়ারম্যান হয়েছে, বৈশাল চেয়ারম্যান হয়েছে, কিন্তু কোন চেয়ারম্যান তো এই কথা বলে নাই যে আমরা ইউনিয়নটা বিভক্ত করে নেবো। আজকে যারা বিভক্ত করছে আমরা তার সোচ্চার প্রতিবাদ জানাচ্ছি। আমরা ব্রাহ্মণবাড়িয়া সদরের লোক, আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের লোক, আমরা কেন একটা উপজেলাতে যাব? সুতরাং আমরা কোন উপজেলাতে যাব না,
আমরা সদরে থাকবো, জেলা শহরে হোক আমরা জেলা শহরে থাকবো। আজকে প্রতিবাদ করছি, এই প্রতিবাদে যদি তার কোনো সুরাহা না পাই, সে পরবর্তীতে আমরা যে কোনো আন্দোলনে যাবো এবং কঠোর আন্দোলনে আমরা সকলে সমবেতভাবে নেমে যাই, আন্দোলন করবো ইনশাআল্লাহ। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। 100 বছর 150 বছর ধরে আমরা ব্রাউনবের আছি এবং ব্রাউনবের থাকতে চাই। এই দেশের মানুষকে আমরা দেখাই দিতে চাই, কবির আহমেদকে, যে কালকার যুগে আজকাল মহারাজ হয়ে যাচ্ছে চা। আমরা রাজপথে আন্দোলন করব, বেশি লম্বা চূড়া আমি করতে চাই না। আমি আপনাদের সবার একমত নিয়ে আমরা রাজপথ দখল করে আমরা ব্রাউনবেড়াতে আছি, ব্রাউনবেড়ি থাকবো, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। মানে এই 4 বছর ধরে আমি একজন প্রতিনিধি, তো এর বিগত 4 বছর আগে আমার সবকিছু জানা ছিল না। এই 4 বছর ধরে আমার সবকিছু জানা হয়েছে, এই বাসুদেব ইউনিয়নটা কি। তো আমার সবকিছু জানার মধ্যে আমি যতটুকু বুঝতেছি যে আমাদের বাসুদেব ইউনিয়নের মধ্যে প্রত্যেকটা গ্রামের মানুষ, একটা গ্রামের সাথে একটা গ্রামের মানুষের অনেক ভালো সম্পর্ক, আন্তরিকতা আছে। তো এই বাসুদেব ইউনিয়নের লোক তো কারো কাছে যায় কোনো ইয়ে করে নাই যে আমাদের বাসুদেব ইউনিয়নটা আপনি ভেঙে দেন। তো আমি কথা বলতে চাই যে আপনার কাছে অনুরোধ, আপনি এরকম এইটা ভাঙার চেষ্টা করবেন না। আপনার কাছে আমাদের বিনত অনুরোধ, আমরা সম্মান থাকতে আপনি আমাদের যে কথাটা আমরা চাইতেছি বা যেই সবার আজকে আমরা যেই কারণে বসছি এটার পক্ষে আপনি ফিরে আসুন। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য দেবেন বাসুদেব এবং আগত মেহমানবৃন্দ। আমরা বিশেষ করে বাসুদেবের গ্রামের বাসী হিসাবে আমরা বলতে চাচ্ছি, আপনাদের এই আগ্রহ থেকে আমরা খুব উন্নত। আমরা বাসুদেবের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের গ্রামে যারা চাকরিজীবী আছেন তারা সবাই আসতে পারেন নাই, আপনাদের সাথে তারা একত্রিত প্রকাশ করেছেন, তারা আপনাদের সাথে থাকবে। বন্ধুগণ, আমাদের মনে হচ্ছে যে কবির আহমেদ ভূঁইয়া শুধু বাসুদেব ইউনিয়নকে ভাঙার জন্যই আসেননি, উনি একটা সুন্দর ভাষার পরিকল্পনা নিয়ে আসছেন। উনি আজকাল ইপিজেড করার প্রবণতা দেখাচ্ছেন, উনি এমপি হওয়ার প্রবণতা দেখাচ্ছেন। আমাদের ভয় হচ্ছে যেটা বিনাউডিতে প্রস্তাব করেছেন, যেটা গঙ্গা সাগরতে মাত্র 2 কিলোমিটার। আমাদের চিন্তা করতে হবে তার পিছনে কোন সুদূর প্রসারী চিন্তা আছে কিনা। ওই যে ইপিজেডটা নোয়াখালীতে অর্থাৎ পরশুরাম যেটা বন্ধ করা হয়েছে সেটাকে এখানে পুনঃস্থাপন করা হচ্ছে কিনা সেটা আমাদের চিন্তা করা দরকার। আমি মনে করি আমাদের আজকে যে আমাদের প্রধান অতিথি জনাব রেজাউল সাহেব আসছেন, উনি একজন প্রেসিডেন্ট লেভেলের সদস্য, উনি উচ্চতরের লোকজন সাথে যোগাযোগ আছে। এখানে জামাল রানা ভাই আছে বা আমরা যারা আছি, আমি মনে করি আমাদেরকে আগে বাড়া উচিত, আমাদের হাইকোর্টের দিকে যাওয়া উচিত, আমাদের মাননীয় সংসদ সদস্যকে সম্পৃক্ত করা প্রয়োজন এবং মন্ত্রণালয়ে যেখানে যেখানে দরবার করার দরকার, আমি আশা করি আমাদের বিশেষ অতিরিক্ত সেই প্রচেষ্টা করবেন এবং আমরা ওনাদের সাথে থাকবো এবং আমরা আপনাদের সাথে আবার একাত্মতা প্রকাশ করে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফখরুদ্দিন ভূঁইয়াকে। এখন বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি ও উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত সাবেক চেয়ারম্যান এবং উপস্থিত বর্তমান চেয়ারম্যান গৌর এবং উপস্থিত এই ইউনিয়নের জনগণ নেতৃবৃন্দ, এই যে লালদাহার উপরে ফুলদা ইউনিয়ন ছাড়া দিয়েছে, সকলকে এই লালদাহার সম্মান, সকলকে ধন্যবাদ জানাই। আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা বাসুদেব ইউনিয়ন একভাবে ব্রাহ্মণে থাকতে চাই, আপনারা সহযোগিতা চাই এবং তার পাশাপাশি জানাই বৈশ্ববাসী যেমন অন্যান্য গ্রামের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে, বৈশ্বর গ্রামেরও যদি কিছু লোক উপস্থিত থাকতো, বুঝতাম যে বৈশ্বরের তারা এটাতে একমত না। এখন বুঝি বৈশ্বরের তারা উপস্থিত হয়েছে না, তবু তারা দোষী না, কিন্তু একমাত্র দোষী কবির আহমেদ। কোথা থেকে এই হবতে পাইল, তাকে সকল ইউনিয়নের পক্ষ থেকে নিন্দা জানাই এবং তাকে পরবর্তী বাসুদেব ইউনিয়নকে জায়গা টানার জন্য বিশেষভাবে
করলা বাসন দেওয়া হইল ইউনিয়নের পক্ষ থেকে, নতুবা আমরা এটা যথাযথ বই চেষ্টা করে যাব, আপনারা সহযোগিতা চাই এই বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আজকে যেই কারণে আমরা বসা, আমাদের বৃহত্তম বাসুদেব ঐতিহ্যবাহী বাসুদেব খণ্ড করার ষড়যন্ত্রে আজকে আমরা বসা। তা আমাদের একটাই কথা, আমাদের বাসুদেব যেন ঠিক থাকে। আর আমাদের চান্দিকতা কৌশল, আমাদের যে বাসুদেব এটা ষড়যন্ত্র করে এক সাইডে নিয়ে যাবো, এটা তো আমরা তীব্র নিন্দা জানাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দিবু মেম্বারকে। এখন বাসুদেবের নিয়ে যারা ষড়যন্ত্র করছে এবং অতীতে যারা ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করে ষড়যন্ত্ররা ভয় পায় নাই। ইনশাল্লাহ যারা ইচ্ছা করে যাতে যারা তাদেরকে আমার ক্ষমতা ব্যবহারকে যারা দূর করে নিতে চাই, তাদেরকে দেখতে যাচ্ছি আপনারা ষড়যন্ত্র না করে বাসুদেব ইউনিয়ন যেভাবে আছে যেভাবে থাকবে এইভাবে থাকবে ইনশাল্লাহ। আগে যারা আমাদের অতিথি যারা ছিল তারা প্রতিবাদ করছে, আমরা যারা তরুণ সমাজ আছি সকলকে নিয়ে ইনশাল্লাহ আমরা প্রতিবাদ করবো, বাসুদেব ইউনিয়ন থাকবে ইনশাল্লাহ। এগুলো চেষ্টা